প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো করছেন সেখানে আমার মনে হয় যে অনেক রকম অপতথ্য আছে। যেরকম আজকের প্রোগ্রামের আগে এর আগে একটা প্রোগ্রামে উনি বক্তব্য দিলেন যে সিগারেটের দাম অথবা এই মদ বা এগুলোর দাম বাড়াতে হচ্ছে বিরোধী পক্ষের খারাপ লাগছে, কিন্তু এই তথ্য কিন্তু সত্য না। এটা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু এআই জেনারেটেড ফটোকার্ড এর মাধ্যমে যেগুলো ছড়িয়েছে বা কিছু বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট বা এরাই কথাগুলো অপতথ্যগুলো ছড়িয়েছে। তো ওই তথ্যগুলোকে নিয়ে যখন প্রধানমন্ত্রী কথা বলেন সেটা খুবই আনফরচুনেট। যদি আমরা এরকম কোনো বক্তব্য দিয়ে থাকতাম বা আমাদের পার্টিকুলার বাজেটে যদি এই ইস্যু নিয়ে কোনো সমস্যা থাকতো এটা নিয়ে ডেফিনেটলি বলতে পারতো, কিন্তু যেটা আমরা বলিনি সেটা যখন প্রধানমন্ত্রীর জায়গা থেকে আসে, সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ পদাধিকার বলে যে আছেন এখন ক্ষমতায় এবং জনগণের মানুষের কিন্তু তার প্রতি একটা আস্থার জায়গা থাকে, তো তিনি যে কথাগুলো বলেন, তিনি যে মন্তব্যগুলো করেন সেটা কিন্তু মানুষ সিরিয়াসলি নেয়। তো ওই কথাগুলোর প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে উনার আরো সচেতন হওয়া উচিত। উনার আশেপাশে যারা কাজ করছেন, যে টিম কাজ করছেন, তাদের এই ব্যাপারগুলো সতর্ক থাকা উচিত। যে সাইফ মুস্তাফিজ যে কথাটি বললেন যে প্রধানমন্ত্রীর মতো চেয়ারে থেকে, দায়িত্বশীল চেয়ারে থেকে উনি অপতথ্য ছড়াচ্ছেন, এটাই একটা অপতথ্য, এটাই একটা বিভ্রান্তিকর তথ্য। প্রধানমন্ত্রী কি বলেছেন যে একটি মহল গুজব ছড়াচ্ছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই তো দেখা যায়, তাই না? কিছুদিন আগে ছড়ালো কি, মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অপতথ্য কারা ছড়িয়েছিল? সেই অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রধানমন্ত্রীর উদারতায় বা হস্তক্ষেপের কারণে, তাকে তো মুক্তিও দেয়া হয়েছিল। দেখুন, আমাদের দেশের রাজনীতি হয়েছে কি, আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল ন্যারেটিভ শূন্য হয়ে গেছে, তাদের ফিলসফি নাই যে আসলে রাজনীতি সেই ওই দলটি কেন। তো যেটা ভাই বললেন যে আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে যেটা বললাম এটা একটা অপতথ্য। আমি ডেট শো বলছি যে গত 4 দিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, তাই তাদের দুঃখ। এটা কিন্তু ওনার স্টেটমেন্ট। আমি কিন্তু এইটাই বলেছি যে উনাকে অপতথ্য দিয়ে হয়তো বা তার আশেপাশে কেউ সাহায্য করেছে, যেটা উনার মুখ দিয়ে বের হয়েছে। এটা তো ভাই, এই কথা কি বিরোধী দলের কেউ বলেছেন? কিন্তু আমরা দেখেছি যে এগুলো এই স্টেটমেন্ট পণ্যের উপরে শুল্ক আরোপ করা, এই স্টেটমেন্ট তো কেউ দেয়নি ভাই। মদের উপরে কেন বাড়ানো হয়েছে বা সিগারেটের উপরে কেন বাড়ানো হয়েছে, জামাত, আমার মনে হয় না কেউ এই স্টেটমেন্ট দিয়েছে। আপনি এনসিপি বলেছেন, আমি বলিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে গুজব, মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য কিন্তু কেউ দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি তো দায়িত্বশীল পর্যায়ে আছেন। উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো ছড়াচ্ছে সেগুলো কি উনি রিকগনিশনে নিয়েছেন এবং উনি সেটাই তো ক্লিয়ার করবেন না? উনি তো রাষ্ট্রের সবার প্রধান, উনি তো এখানে বলেছেন, এখানে তো বলেনি যে র্যান্ডম কেউ, উনি তো বিরোধী দলের কথা উল্লেখ করেছেন। একটি পক্ষ না, এখানে একটি পক্ষ না, বিরোধী দলের নাম উল্লেখ করেছেন। একটি পক্ষ না, আপনি একটু আরেকবার একটু দেখতে পারেন। আমি শিওর যে একটি পক্ষ, উনি বলেছেন একটি পক্ষ। না, এখন যদি চোর ধরার বালু পড়ার মতো অবস্থা হয় যে বালু পড়া নিয়ে আসলাম, ছিটানোর আগেই চোরের পিঠ জ্বালানো, আমি বিষয়টি তো ওটাই বললাম, বিরোধী দল, এখানে বিরোধী দল স্টেটমেন্ট দেয়া আছে। বিরোধী দল বলতে কি শুধুমাত্র এনসিপি কে বোঝায় বা জামাতকে বোঝায়? বিরোধী দল তো বিরোধী দল রাজপথের বিরোধী দল আছে না, রাস্তার বিরোধী দল আছে, কিন্তু উনার আমাদেরকে বা 11 দলীয় কে বুঝাচ্ছে বিরোধী দল হিসেবে? ফাংশনাল বিরোধী দল হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং 11 দলীয় জোট। তো আমি তার ক্ষেত্রে যেটা বলছি যে আপনি বললেন যে যেটুকু একটা অ্যাড্রেস করছে, তিনি যখন কোন একটা বক্তব্য দিবেন বা আপনিও যখন একটা স্টেটমেন্ট দেন, আপনি নিশ্চয়ই সেটা একটু ঘাটাঘাটি করেন। অবশ্যই আমিও দেখি যে আমি এই বক্তব্যটা যে দিচ্ছি এটা আসলে কোথাও বলেছে কিনা, সংবাদ মাধ্যমে আছে কিনা। তো তার একটা প্রেস উইং আছে, তারা কাজ করছেন। তো তিনি কোন একটা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যদি র্যান্ডম কোন একটা ফেসবুকের ফটোকার্ড দেখে বলে ফেলেন, ওইটা তো আসলে আমাদের জন্য আমরা আশাহত হই। তাহলে এটা তার পরিপ্রেক্ষিতে না, তাহলে এটি অবশ্যই ওনার জন্য যেমনি আপনি সতর্ক করেছেন, এটা একটা ভালো দিক। এটা সবার জন্য, এটা কিন্তু আমার জন্য তো উচিত। ডেফিনেটলি আপনিও তো চরিত্র হননের মুখে পড়েন। আমি তো ডেফিনেটলি বললাম যে আমিও যদি কোন একটা বক্তব্য দিই, আমারও দেখে ভেরিফাই করে বলা উচিত। এটা আপনার আমার বোথ এন্ডের এই কাজটা উচিত।